আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হয়ে থাকেন, অর্থাৎ যদি আপনার বয়স ৬০ বছর বা তার বেশি হয়ে থাকে, অথবা যদি আপনি চাকরি জীবন থেকে রিসেন্টলি রিটায়ার্ড করেছেন, বা আপনি যে কাজের সাথেই যুক্ত থাকেন না কেন, এই বয়সে এসে আপনি নিশ্চয়ই আগের মতো কর্মক্ষমতায় নেই। সারা জীবন পরিশ্রমের বিনিময়ে আপনি যে সঞ্চয় করেছেন, অথবা আপনি চাকরি জীবন থেকে যে রিটায়ারমেন্ট বেনিফিট পেয়েছেন, একমাত্র সেটাই আপনার সম্বল রয়েছে, এবং আপনার প্রত্যেক মাসে যে রেগুলার একটা ইনকাম ছিল, সেটার হয়ে গেছে দি এন্ড। কিন্তু তবু আপনারা প্রত্যেক মাসে ২০,৫০০ টাকা ফিক্সড মান্থলি ইনকাম করতে পারবেন, লাইফ টাইম পর্যন্ত। তো আজকের ভিডিওতে আমি যে স্কিমটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা স্পেশালি সিনিয়র সিটিজেনদের জন্যই। আপনি রিটায়ারমেন্ট বেনিফিট হিসেবে যে টাকাটা পেয়েছেন বা পাবেন, অথবা আপনি সারা জীবনে যে সঞ্চয় করেছেন, সেটা যদি এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনারা লাইফ টাইম পর্যন্ত 100% গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গ্যারান্টি সহ প্রতি মাস হিসাবে ম্যাক্সিমাম ২০,৫০০ টাকা পর্যন্ত ইনকাম পেতে থাকবেন। এবং শুধু তাই নয়, এই স্কিমে ইনভেস্টমেন্ট করে ইনকাম ট্যাক্সের বেনিফিটও আপনারা নিতে পারবেন। তো স্কিমটি হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। যদিও এই স্কিম থেকে আপনারা এর ইনকামটা প্রত্যেক ৩ মাস পর পর পাবেন, কিন্তু মান্থলি ক্যালকুলেট করলে দেখা যায় এই স্কিমে সর্বোচ্চ ইনভেস্টমেন্টের উপর প্রত্যেক মাসের হিসাবে ম্যাক্সিমাম ২০,৫০০ টাকা ইনকাম পাওয়া যায়। কিন্তু ২০২৪ সালে এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের নিয়মে কিছু পরিবর্তন হয়েছে। তো আজকের এই ভিডিওতে সেই নিয়মের পরিবর্তনগুলো সহকারে এই স্কিমের সমস্ত নিয়ম এ টু জেড বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো, এবং ভিডিও শেষে আপনাদেরকে ক্যালকুলেট করেও দেখাবো এই স্কিমে আপনারা কত টাকা ইনভেস্টমেন্ট করলে কত টাকা ইনকাম পেতে পারেন, অর্থাৎ প্রত্যেক কোয়ার্টারে আপনারা কত টাকা ফিক্সড ইনকাম পাবেন এই স্কিমে ইনভেস্টমেন্ট করে। তাই প্রত্যেকটা ভিডিওর মতো আবারও বলছি যে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে এই স্কিম সম্পর্কে সমস্ত কনফিউশন আপনার 100% সলভ হয়ে যাবে। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে আমরা এই স্কিমের যে পয়েন্টের সম্পর্কে জানব সেটা হলো এই স্কিমের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সাধারণত ৬০ বছর বা তার বেশি বয়সের যে কোনো ব্যক্তি এই স্কিম বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে কিছু বিশেষ শর্তে ৬০ বছরের কম বয়সের ব্যক্তিরাও এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো সেই কন্ডিশন দুটো হল, যদি কোনো ব্যক্তির বয়স ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তিও এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন, যদি সেই ব্যক্তি একজন রিটায়ার্ড সিভিলিয়ান এমপ্লয়ি হয়ে থাকেন। আবার কোনো ব্যক্তির বয়স যদি ৫০ বছরের ওপরে কিন্তু ৬০ বছরের নিচে হয়, তাহলে সেই ব্যক্তিও এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন, তবে সেই ব্যক্তিকে অবশ্যই একজন রিটায়ার্ড ডিফেন্স এমপ্লয়ি হতে হবে। এবং উপরের এই দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন ফুলফিল করে ৬০ বছরের কম বয়সেও কোনো ব্যক্তি যদি এই স্কিমে ইনভেস্টমেন্ট করার জন্য এলিজিবল হয়ে যান, তাহলে সেই ব্যক্তিকে রিটায়ারমেন্ট বেনিফিট পাওয়ার ৩ মাসের মধ্যেই এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে হবে। অর্থাৎ সেই ব্যক্তি রিটায়ারমেন্ট বেনিফিট যখনই পাক না কেন, যেই তারিখে রিটায়ারমেন্ট বেনিফিট রিসিভ করবেন, সেই তারিখ থেকে ৩ মাসের মধ্যেই ইনভেস্টমেন্ট করতে হবে। ৩ মাসের বেশি হলে তিনি এই স্কিমে ইনভেস্টমেন্ট করার সুযোগ পাবেন না। সেক্ষেত্রে তিনি একমাত্র ৬০ বছর পরেই এই স্কিমে ইনভেস্টমেন্ট করার সুবিধা নিতে পারবেন। তো এই স্কিমের নিয়মের যে পরিবর্তনগুলো হয়েছিল, তার মধ্যে এটি হচ্ছে প্রথম পরিবর্তন। এর আগের যা নিয়ম ছিল সেই অনুযায়ী রিটায়ারমেন্ট বেনিফিট পাওয়ার ১ মাসের মধ্যে ইনভেস্টমেন্ট করতে হতো, কিন্তু এখন সেই সময়টাকে এক্সটেন্ড করে ১ মাস থেকে ৩ মাস করা হয়েছে। এবং সেই সাথে আপনাদেরকে এটাও জানিয়ে দেই যে কোনো এনআরআই ব্যক্তি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন না। তো এরপরে এই স্কিমের যে ইম্পর্টেন্ট পয়েন্টটা রয়েছে, যেটা আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে টাইপ অফ অ্যাকাউন্ট। অর্থাৎ যদি আপনারা এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে কি ধরনের অ্যাকাউন্ট আপনারা ওপেন করতে পারবেন। তো আপনাদেরকে জানিয়ে দেই, এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্টই ওপেন করা সম্ভব। এই স্কিমে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার ফ্যাসিলিটি নেই, তবে শুধুমাত্র স্পাউসের সাথে জয়েন্টভাবেই এই অ্যাকাউন্ট ওপেন করা যায়। অর্থাৎ কেবলমাত্র হাজব্যান্ড এবং ওয়াইফ একে অপরের সাথে জয়েন্টভাবে এই অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, কিন্তু আপনি আপনার পরিবারের অন্য কোনো সদস্যের সাথে জয়েন্টভাবে এই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। তবে এক্ষেত্রে আপনারা সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করেন বা স্পাউসের সাথে জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করেন, যে কোনো মোড়েই আপনারা নমিনেশনের ফ্যাসিলিটি নিতে পারবেন। অর্থাৎ আপনি আপনার পছন্দমতো আপনার পরিবারের যে কাউকেই আপনার এই স্কিমের নমিনি সিলেক্ট করতে পারেন, এবং এই নমিনি ম্যান্ডেটরি। তো এরপর এই স্কিমের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা হলো এর ডিপোজিট লিমিট। অর্থাৎ এই স্কিমে আপনারা ন্যূনতম কত টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং ম্যাক্সিমাম আপনারা কত টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন। আপনাদেরকে জানিয়ে দেই,
এই স্কিমের ন্যূনতম ইনভেস্টমেন্টের লিমিট হচ্ছে ১,০০০ টাকা, কিন্তু আপনারা ম্যাক্সিমাম ৩০ লাখ টাকা পর্যন্ত এই স্কিমে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে অনেকের একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে এই স্কিমে স্পাউসের সাথে জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করলে নাকি ৩০ লাখ করে ৬০ লাখ টাকা ইনভেস্টমেন্ট করা যায়। তো এই ব্যাপারটা আপনাদের কাছে একদম ক্লিয়ার করে দেই। আপনি যেই অ্যাকাউন্টটি ওপেন করেন না কেন, সিঙ্গেল অ্যাকাউন্ট হোক বা স্পাউসের সাথে জয়েন্ট অ্যাকাউন্ট, আপনি ম্যাক্সিমাম ৩০ লাখ টাকায় ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো এই ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট রিলেটেড আরেকটা পয়েন্ট আমরা দেখব, সেটা হচ্ছে নাম্বার অফ অ্যাকাউন্ট, অর্থাৎ আপনারা এই সিনিয়র সিটিজেন স্কিমে ম্যাক্সিমাম কতগুলো অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। তো জানিয়ে দেই, এক্ষেত্রে কোনো রকমের লিমিটেশন রাখা হয়নি, আপনারা যত খুশি সংখ্যক ওপেন করতে পারেন। তবে সবগুলো অ্যাকাউন্ট মিলিয়ে আপনারা সর্বাধিক ৩০ লক্ষ টাকায় ইনভেস্টমেন্ট করতে পারবেন, তার বেশি ইনভেস্টমেন্ট করতে পারবেন না। তো এরপর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে আমরা জানব, সেটা হচ্ছে এই স্কিমের ইন্টারেস্ট রেট। তো এই স্কিমের বর্তমান ইন্টারেস্ট রেট হচ্ছে ৮.২%, যেটা ইয়ারলি কম্পাউন্ডেড হয় কিন্তু কোয়ার্টারলি পেয়েবল হয়। তো এরপরে নেক্সট যে পয়েন্টটা আমরা জানব সেটা হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড, অর্থাৎ এই স্কিমে আপনারা যে টাকাটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করবেন সেটা কত দিনের জন্য ইনভেস্টমেন্ট থাকবে, অর্থাৎ কতদিন পর্যন্ত আপনারা এই স্কিম থেকে এই ইন্টারেস্টের টাকাটা পেতে থাকবেন। তো এর উত্তর হলো ৫ বছর। ৫ বছর পর্যন্ত আপনার টাকাটা ফিক্সড থাকবে এবং তার বিনিময়ে ইন্টারেস্টের টাকাটা প্রত্যেক ৩ মাস পর পর আপনার সেভিংস অ্যাকাউন্টে অটোমেটিকলি ক্রেডিট হয়ে যাবে। এবং এই ম্যাচুরিটি পিরিয়ড রিলেটেড একটা বিশেষ ফ্যাসিলিটি আপনারা পাবেন, সেটা হচ্ছে এক্সটেনশন অফ ম্যাচুরিটি পিরিয়ড, অর্থাৎ আপনারা এই স্কিমে যে টাকাটা ৫ বছরের জন্য ইনভেস্টমেন্ট করবেন, ৫ বছর পরে সেটাকে না ভাঙ্গিয়েও আপনারা এটাকে কন্টিনিউ করতে পারবেন এবং এর বেনিফিট আপনারা পেতে থাকবেন। তবে এই ফ্যাসিলিটি নেওয়ার জন্য ব্যাংক বা পোস্ট অফিস যেখানে আপনি ইনভেস্টমেন্ট করেছেন, ম্যাচুরিটির আগেই আপনাকে সেখানে একটা লিখিত অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। এবং এই এক্সটেনশন ফ্যাসিলিটিকে নিয়ে একটা নতুন নিয়ম ইস্যু হয়েছে, যে নিয়মটা আপনাদের জন্য অনেকটা বেনিফিটের হতে পারে। আগের নিয়ম অনুযায়ী এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমকে ম্যাচুরিটির পরে শুধুমাত্র একবার এবং সর্বোচ্চ ৩ বছরের জন্য এক্সটেন্ড করা যেত, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এখন এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমকে যতবার খুশি ৩ বছর করে আনলিমিটেড টাইম পর্যন্ত এটাকে এক্সটেন্ড করা যাবে। সেই সাথে আর একটা বিষয় নিয়ে অনেকেই জিজ্ঞাসা করে, তো আপনাদেরকে জানিয়ে দেই, এই স্কিম থেকে আপনারা কোনো রকমের লোন ফ্যাসিলিটি পাবেন না, অর্থাৎ যদি কখনো আপনার প্রয়োজন পড়ে তবুও আপনি আপনার করা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট থেকে কোনো টাকা লোন হিসাবে তুলতে পারবেন না। কিন্তু টাকাটার যেকোনো সময় ইমার্জেন্সি প্রয়োজন হতেই পারে, তাই যাতে ইনভেস্টরদের অসুবিধা না হয় সেজন্য এই স্কিম থেকে আপনারা প্রি ম্যাচুরিটি ক্লোজারের ফ্যাসিলিটি নিতে পারবেন, অর্থাৎ ম্যাচুরিটির আগেই আপনি আপনার করা সেই ওয়ান টাইম ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকে চাইলে তুলে নিতে পারেন। এই ফ্যাসিলিটিও এভেলেবেল রয়েছে এই স্কিমে। যদিও অ্যাকাউন্ট ওপেনিংয়ের পর যেকোনো সময় এই স্কিমকে প্রি ম্যাচিউর ক্লোজ করা যায়, কিন্তু তবুও কিছু বিশেষ কন্ডিশন রাখা হয়েছে। তো প্রথম কন্ডিশনটা হলো, যদি আপনারা ইনভেস্টমেন্ট করার ১ বছরের মধ্যেই প্রি ম্যাচুরিটি ক্লোজ করতে চান, সেক্ষেত্রে আপনারা যে টাকাটাকে ইনভেস্টমেন্ট করেছেন সেটার উপর আপনারা কোনো রকমের ইন্টারেস্ট আর্ন করতে পারবেন না, অর্থাৎ গোটা বছরে আপনারা মোট যত টাকা কোয়ার্টারলি ইন্টারেস্ট পাবেন সেই টাকাটা আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে কেটে নেওয়া হবে এবং বাকি প্রিন্সিপাল অ্যামাউন্ট আপনাকে ফেরত দেওয়া হবে। এরপরে দ্বিতীয় যে শর্তটা রয়েছে সেটা হলো, যদি আপনি ইনভেস্টমেন্ট করার ১ বছর পর কিন্তু ২ বছরের আগে প্রিম্যাচিউর ক্লোজ করতে চান, সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট করা প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর ১.৫% চার্জ কেটে নেওয়া হবে। অর্থাৎ যদি আপনারা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ১ লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন এবং ১ বছর পর কিন্তু ২ বছর আগে যদি এটাকে প্রি ম্যাচিউর ক্লোজ করতে চান, সেক্ষেত্রে প্রিন্সিপাল অ্যামাউন্টের ১.৫% অর্থাৎ ১,৫০০ টাকা চার্জ হিসাবে কেটে নেওয়া হবে এবং আপনাকে ৯৮,৫০০ টাকা ফেরত দেওয়া হবে। তৃতীয় যে শর্তটা রয়েছে সেটা হলো, আপনি যদি ইনভেস্টমেন্ট করার ২ বছর পর কিন্তু ৫ বছরের আগে প্রিম্যাচিউর ক্লোজ করতে চান, সেক্ষেত্রে আপনার যে প্রিন্সিপাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট রয়েছে তার ১% চার্জ হিসাবে কেটে নেওয়া হবে। অর্থাৎ এক্ষেত্রে যদি আপনারা ১ লাখ টাকা এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টের ১% অর্থাৎ ১,০০০ টাকা চার্জ হিসাবে কেটে নেওয়া হবে এবং আপনাকে ৯৯,০০০ টাকা ফেরত দেওয়া হবে। এবং এই প্রিম্যাচিউর ক্লোজ নিয়েই ২০২৪-এ একটা নতুন নিয়ম ইস্যু হয়েছে, যদি আপনারা এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করার পরে এই ইনভেস্টমেন্ট পিরিয়ডকে এক্সটেন্ড করান এবং এক্সটেন্ড করানোর দিন থেকে ১ বছরের মধ্যে প্রিম্যাচিউর ক্লোজ করতে চান, তাহলে নতুন নিয়ম অনুযায়ী বলা হয়েছে, এক্ষেত্রে আপনার যে মোট প্রিন্সিপাল ইনভেস্টেড অ্যামাউন্ট রয়েছে তার 1% চার্জ হিসেবে কেটে নেওয়া হবে
অর্থাৎ একটা ১ লাখ টাকার সিনিয়র সিটিজেন স্কিমকে এক্সটেন্ড করানোর পরে যদি ১ বছরের মধ্যে প্রিম্যাচিউর ক্লোজ করতে চান, তাহলে ১ লাখ টাকার 1% অর্থাৎ ১,০০০ টাকা চার্জ হিসাবে কাটবে এবং ৯৯,০০০ টাকা আপনাকে ফেরত দেওয়া হবে। তবে কিছু বিশেষ কন্ডিশন রয়েছে, যেসব কারণে প্রিম্যাচিউর ক্লোজ করলে কোনো রকমের ডিডাকশন হয় না, অর্থাৎ কোনো রকমের চার্জ কাটা হবে না এবং আপনারা যে কোনো সময় প্রিম্যাচিউর ক্লোজ করতে পারবেন। সেগুলো হল ডিউ টু ডেথ অফ অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুতে সেই অ্যাকাউন্টকে যে কোনো সময় প্রিম্যাচিউর ক্লোজ করা যেতে পারে। এক্ষেত্রে কোনো রকমের প্রিন্সিপাল ডিডাকশনও হবে না এবং সেই সাথে যে টাকাটা এই স্কিমে ইনভেস্টমেন্ট থাকবে তার ওপর এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ইন্টারেস্ট রেট অ্যাপ্লাই না হয়ে পোস্ট অফিস বা ব্যাংকের সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটা অ্যাপ্লাই হবে এবং প্রিন্সিপালের ওপরে সেই সেভিংস অ্যাকাউন্টের রেট অনুযায়ী ইন্টারেস্ট পাওয়া যাবে। এগুলো ছাড়াও আপনাদেরকে আরও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট জানিয়ে দেই, যদি কোনো ব্যক্তি তার স্পাউসের সাথে জয়েন্টভাবে এই সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট ওপেন করেন এবং কোনো কারণে যদি সেই প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ হয়ে যায়, সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টে যে জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে বা স্পাউস রয়েছে তিনি চাইলে অ্যাকাউন্টটিকে কন্টিনিউ রাখতে পারেন এবং এই স্কিমের বেনিফিট নিতে পারেন এবং এক্ষেত্রে বাধ্যতামূলকভাবে কোনো রকমের প্রিম্যাচিউর ক্লোজ করার কোনো ব্যাপার নেই। জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে যে বেনিফিট পাচ্ছিলেন, এবার তিনি সিঙ্গেল অ্যাকাউন্ট হোল্ডার হিসেবেই সেই বেনিফিটটা পাবেন। সেই সাথে আরও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দেই যে এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট আপনারা পোস্ট অফিস অথবা ব্যাংক যে কোনোখানেই করতে পারেন, তবে আপনি আপনার সুবিধা মতো চাইলে যে কোনো পোস্ট অফিস থেকে অন্য যে কোনো পোস্ট অফিসেও ট্রান্সফার করতে পারেন বা চাইলে এক পোস্ট অফিস থেকে অন্য কোনো ব্যাংকেও ট্রান্সফার করতে পারেন, অথবা ব্যাংকে ওপেন করা সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্টকে আপনারা চাইলে কোনো পোস্ট অফিসেও ট্রান্সফার করতে পারেন। তো সর্বশেষ এই স্কিমের যে বেনিফিটটা রয়েছে সেটা হচ্ছে ট্যাক্স বেনিফিট। আপনারা এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে যে টাকাটা ইনভেস্টমেন্ট করবেন সেখান থেকে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এর সেকশন 80C অনুযায়ী ১.৫ লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় নিতে পারবেন। তবে জানা উচিত যে এই স্কিম থেকে আপনারা যে ইন্টারেস্টটা আর্ন করবেন সেটা কিন্তু ট্যাক্সেবল ইন্টারেস্ট, অর্থাৎ এই স্কিম থেকে আপনারা যে ইন্টারেস্ট আর্ন করবেন তার ওপর আপনাকে ট্যাক্স দিতে হবে। একটা নির্দিষ্ট স্ল্যাব পর্যন্ত ইন্টারেস্ট ইনকামের উপর কোনো রকম ট্যাক্স দিতে হবে না, কিন্তু সেই স্ল্যাব পার হলেই আপনার সেই ইন্টারেস্ট ইনকামের ওপর টিডিএস ডিডাকশন হবে এবং এই স্কিমের ক্ষেত্রে আপনি পোস্ট অফিস বা ব্যাংক যেখানেই ইনভেস্টমেন্ট করেন না কেন, আপনার ইন্টারেস্ট ইনকাম যদি ট্যাক্স ডিডাকশনের আওতায় পড়ে তাহলে ব্যাংক বা পোস্ট অফিসের মাধ্যমেই আপনার সেই টিডিএস ডিডাকশন হবে 10% হারে এবং টিডিএস ডিডাকশনের সেই স্ল্যাবটা হল বার্ষিক ইন্টারেস্ট ৫০,০০০ টাকা পর্যন্ত হলে কোনো টিডিএস ডিডাকশন হবে না, কিন্তু বার্ষিক ইন্টারেস্ট যদি ৫০,০০০ টাকার বেশি হয় তাহলে 10% হারে টিডিএস ডিডাকশন হবে। তবে এই টিডিএস ডিডাকশনের হাত থেকে বাঁচার একটা উপায়ও আছে। অ্যাকাউন্ট ওপেনিং করার সময় এবং প্রত্যেক ফিনান্সিয়াল ইয়ারের শুরুতে আপনি যেখানেই অ্যাকাউন্ট ওপেন করেন না কেন, পোস্ট অফিসে বা ব্যাংকে, আপনার এলিজিবিলিটি অনুযায়ী আপনি 15G অথবা 15H ফর্ম সাবমিট করতে পারেন। তাহলে ইয়ারলি ৫০,০০০ টাকার বেশি ইন্টারেস্ট আর্ন করলেও আপনার ইন্টারেস্ট ইনকামের উপর কোনো রকমের টিডিএস ডিডাকশন হবে না। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, 15G ফর্ম তাদেরকে সাবমিট করতে হবে যারা ৬০ বছরের কম বয়সে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করেছেন, অর্থাৎ ৬০ বছরের কম বয়সের ব্যক্তিদের জন্য 15G এবং যাদের বয়স ৬০ বছর বা তার বেশি অর্থাৎ যারা প্রকৃত সিনিয়র সিটিজেন তাদেরকে 15H ফর্ম সাবমিট করতে হয়। তো এবার আমি আপনাদেরকে ক্যালকুলেট করে দেখাবো, যদি আপনারা এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে কত টাকা ইনভেস্টমেন্ট করলে আপনারা কত টাকা কোয়ার্টারলি রিটার্ন পাবেন। তো উদাহরণ হিসেবে আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনারা ১ লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারা প্রত্যেক ৩ মাস পর পর অর্থাৎ প্রত্যেক কোয়ার্টারে ২,০৫০ টাকা করে ইন্টারেস্ট পাবেন, অর্থাৎ ৫ বছরে আপনি মোট ইন্টারেস্ট আর্ন করবেন ৪১,০০০ টাকা। আবার যদি আপনারা এই স্কিমে ৫ লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা প্রত্যেক কোয়ার্টারে পাবেন ১০,২৫০ টাকা। ৫ বছরে আপনারা মোট ইনকাম করবেন ২,০৫,০০০ টাকা। আবার যদি আপনারা ১৫ লাখ টাকা এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে প্রত্যেক কোয়ার্টারে আপনারা ৩০,৭৪৯ টাকা ইন্টারেস্ট আর্ন করবেন এবং এক্ষেত্রে আপনারা ৫ বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন ৬,১৫,০০০ টাকা। আবার যদি আপনারা এই স্কিমে সর্বোচ্চ ৩০ লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা প্রত্যেক কোয়ার্টার বা প্রত্যেক ৩ মাস পর পর ৬১,৪৯৯ টাকা ইন্টারেস্ট আর্ন করবেন, অর্থাৎ ৫ বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন ১২,৩০,০০০ টাকা। তো আশা করি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সম্পর্কে
আপনাদের সমস্ত কনফিউশন দূর হয়ে গেছে এবং এখন আপনারা এই স্কিমের সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য জানেন। তো ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় এবং আপনাদের উপকারে আসে, তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। একটা লাইক অবশ্যই করার জন্য রিকোয়েস্ট করব, যাতে এই ভিডিওটা ইউটিউব আরও অন্যান্য লোকের কাছে রেকমেন্ড করে। এবং আপনি এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।